ক্যামিও দিলে যদি সেটা মানে ওয়ার্ল্ড কাইপা না যায়, প্রভাসকে নিয়ে আসতাম অথবা এনটিআর, জুনিয়র এনটিআর, ক্যামিও দিলে যদি কাইপা না যায় তাহলে ক্যামিও দিয়ে লাভ কি? তাণ্ডবের ক্যামিও, এটা বিভিন্ন নাম শুনতেছি না। ক্যামিও তাদেরই করা উচিত, কোন সুপারস্টারের ক্যামিও করা উচিত, কারণ শাকিব ভাই যেহেতু মেগাস্টার, কোন সুপারস্টারের ক্যামিও করা উচিত। আমি যদি আমার যদি মানে আমার আল্লাহ যদি ক্ষমতা দিত বা আমি যদি ডিরেক্টর হতাম, আমি শাকিব ভাইয়ের ক্যামিও থেকে হলিউড বা বলিউডের কোনো বিগ 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 সুপারস্টার নিয়ে আসতাম। তবে শাকিব ভাইয়ের তাণ্ডবে, রায়হান রাফি ভাইয়ের তাণ্ডবে হচ্ছে নিশো ভাই এবং সিয়াম ভাই আছে কিনা আমার কাছে জানতে চাচ্ছেন। বিশ্বাস করেন আমিও কিন্তু এই নিউজগুলো শুনছি, সিয়াম ভাইয়ের কথা আগে শুনছি এবং নিশো ভাইয়ের কথাও শুনছি, যে হচ্ছে উনি আসছেন। আমি আর আজকে একদম যমুনাতে একদম ইয়ে করে দিছে, মানে যমুনা বললো, তো যমুনা তো অথেন্টিক নিউজ গুলা দেয়, মানে যমুনা ফাত্রা তো কোনো চ্যানেল না, দেখা গেলো নর্মাল কোনো ইউটিউব চ্যানেল না, ওনারা হচ্ছে অথেন্টিক নিউজ গুলা দেওয়ার কথা, ভালো সোর্স না পেলে দিবে না। তো এখন যদি আমার কথা বলতে চান তাহলে আমি বলবো যে ভাই, শিল্পী মানুষ, ওনারা ডিরেক্টর, প্রডিউসার যেটা ভালো মনে করবে তাণ্ডবের জন্য এটাই করবে। এবং যদি এখানে কোনো কিছু হয়, শাকিব ভাইয়ের নলেজে অবশ্যই আছে, তো শাকিব ভাই এবং প্রোডাকশন হাউস এবং ডিরেক্টরকে রেসপেক্ট করা উচিত। আরেকটা জিনিস বলি, আমি মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করি যে সাকিবিয়ানরা শাকিব ভাইয়ের পর যদি কোনো একটা মানুষকে পছন্দ করে সেটা জাহিদ ইসলাম। তো আপনাদের আবেগ অনুভূতির সাথে আমি একদম পুরোপুরি একমত, কিন্তু শিল্পী সত্তার জায়গা থেকে বলবো যে ডিরেক্টর, শিল্পী সত্তা, আবার বলি আপনার আবেগ অনুভূতির জায়গায় আমি 100% আপনাদের সাথে একমত সাকিবিয়ানদের সাথে। তবে প্রোডাকশনের স্বার্থে মানে শিল্পী হিসেবে প্রডিউসার, ডিরেক্টর এবং শাকিব ভাইকে রেসপেক্ট করা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আশা করি আমাকে ভুল বুঝবেন না। আর আমি এই ব্যাপারে এর থেকে বেশি কিছু বলতে চাই না, আমি একদম আন্তরিকভাবে দুঃখিত, এর থেকে বেশি কিছু আমি আসলে বলতে চাই না। সঞ্জয় সমদর একজন, সঞ্জয় সমদরের বাংলাদেশের একটা বাংলাদেশে ওনার প্রথম সিনেমা, হ্যাঁ উনি যৌথ প্রযোজনে একটা সিনেমা করছে মানুষ নামে, যেখানে জিৎ, ওপার বাংলার জিৎ হচ্ছে মানে ওপার বাংলা সুপারস্টার জিৎ হচ্ছে অ্যাক্টিং করছিল, এবং এটা আমাদের জন্য একটা প্রাউড মুভমেন্ট যে বাংলাদেশের একজন ডিরেক্টরকে ইন্ডিয়ার কলকাতার একজন সুপারস্টার নিয়ে গেছে সেখানকার একটা সিনেমা করার জন্য, সেই লেভেলের রেসপেক্ট ভাই। আমি ভীষণ প্রাউড ফিল করছি সজয় সমাদদের নিয়ে নিয়ে এবং সবসময় আপনারা আমাকে বলেন যে হচ্ছে আপনি ডিরেক্টরের ফেভারে কথা বলেন, ডিরেক্টরের ফেভারে আর্টিস্টের থাকা উচিত। মেয়ে মানুষ না তো যে প্রডিউসারের ফেভারে যাবো, তাই না? প্রডিউসারের সাথে থাকবো, খাবো, ঘুমাবো, এটা করবো ওইটা করবো, যে প্রচুর টাকা কামাবো, ওইটা তো না। আমি ছেলে মানুষ, শিল্পী মানুষ। শিল্পী শিল্পী হওয়া অনেক কঠিন ব্যাপার। শিল্পী মানে কোনো সিনেমা না করে শত কোটি টাকার মালিক হওয়া না। শিল্পী মানে কারো দালালি করে না। শিল্পী মানে কারো চামচামি করে না। শিল্পী সত্য অনেক বড় জিনিস। একজন শিল্পী হতে গেলে অনেক কষ্ট, শ্রম, ত্যাগ তিতিক্ষার পর একজন শিল্পী হয়। সেই হিসেবে বলতে পারি আমি একজন ডিরেক্টর বেস শিল্পী। রাফি ভাই বলেন বা হচ্ছে অনন্যা মামুন বলেন বা হচ্ছে আমাদের মেজাসের হৃদয় বলেন বা আমাদের ইব্রাহিম বলেন বা এখনকার সঞ্জয় সমদ্দার, আমি প্রত্যেকের সাপোর্ট করবো। কারণ আর সঞ্জয় সমদ্দারের বেশি সাপোর্ট করার কারণ হচ্ছে সঞ্জয় সমদ্দার একাধারে গুণী, একাধারে বিনয়ী, ব্যক্তিত্ববান একটা মানুষ, ভদ্র একটা মানুষ, যেটা সবার হয় না। অনেক ডিরেক্টর আছে দেখবেন খুব মেধাবী, কিন্তু তার বিনয় এবং ভদ্রতার অভাবে সে হারিয়ে যাচ্ছে। কিন্তু সঞ্জয় সমদ্দার গুণী, বিনয়ী, ভদ্র, তিনটা মিশেল একটা সঞ্জয় সমদ্দার। সেই সঞ্জয় সমদ্দার ওই যৌথ বাদ দিয়ে, জিতের সাথে সিনেমা, জিতের প্রোডাকশন সিনেমা বাদ দিয়ে প্রথম বাংলাদেশ হিসেবে পিওর একটা সিনেমা বানাইছে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মিশা সওদাগর, ডন, ওনাদের নিয়ে একটা সিনেমা বানাইছে। সিনেমার নাম হচ্ছে ইনসাফ। বিশ্বাস করেন ইনসাফ দেখে আমি অভিভূত হয়েছি। ইনসাফের মানে ওয়ার্ডিং দেখে আমি জাস্ট ফিদা, মন থেকে বলতেছি, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বিশেষ করে শরীফুল রাজের যে দাড়ি টাড়ি আলা যে একটা শট আছে সবাই মিলে আসতেছে, ওইটা ভালো লাগছে। এবং মিশা ভাইয়ের একটা শট ভালো লাগছে যেখানে হচ্ছে মুশারফ ভাই লাস্টে একটা কথা বলছে, আমি আমি অমানুষ, একটু দম দিয়ে মারি না, মানে আমি মানুষ মারি না, অমানুষ মারি। ভীষণ ভালো লাগছে আমার মুশারফ ভাইয়ের মানে দুর্দান্ত ক্যামিও আছে, দুর্দান্ত ক্যামিও আছে। এবং মুশারফ ভাই আনডাউটলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট, ছোট পর্দার অনেক ভালো আর্টিস্ট, অনেক সম্মানীয় আর্টিস্ট। শরীফুল রাজ ভালো অ্যাক্টিং করে। আমি সবসময় বলি শরীফুল রাজ, সিয়াম ভাই, ওনাদের নিয়ে বেশি বেশি কাজ করা উচিত, কারণ ওনারা হচ্ছে এখন কাজ করতেছে। আর উপরে আমাদের মেগাস্টার বা আমার ভাই সাকিব ভাই আছে। সাকিব ভাই এখন লেভেলটা অন্য লেভেলে খেলতেছে, অন্য লেভেলে খেলতেছে এখন। সাকিব ভাইয়ের সাথে আসলে কারো তুলনা হয় না। এবং আমি মন থেকে চাই, দিল থেকে চাই, গত ঈদে একটা কন্টেন্ট করছিলাম না যে মানে বরবাদের পরে হচ্ছে জঙ্গলি থাকবে, এবার আমি একদম দিল থেকে চাই তাণ্ডবের পরে এই ইনসাফ থাকুক, কারণ ইনসাফ সিরিয়াসলি ভালো হবে। আর আবার লাস্ট একটা কথা বলি, আপনারা যে ক্যামিও করতেছেন না, মানে তাণ্ডবের ক্যামিও, এটা বিভিন্ন নাম শুনতেছি না, ক্যামিও তাদেরই করা উচিত
কোনো সুপারস্টারের ক্যামিও করা উচিত, কারণ সাকিব ভাই যেহেতু মেগা স্টার, কোনো সুপারস্টারের ক্যামিও করা উচিত। আমি যদি আমার যদি মানে আমার আল্লাহ যদি ক্ষমতা দিত বা আমি যদি ডিরেক্টর হতাম, আমি সাকিব ভাইয়ের ক্যামিও থেকে হলিউড বা বলিউডের কোনো বিগ 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 সুপারস্টার নিয়ে আসতাম। সেটা হতে বিজয় সেতুপতি হতে পারে, বা হচ্ছে এরকম টম ক্রুজ হতে পারে, বড় বড় মেগা স্টারদের সাথে বড় আরো বড় কাউকে নিয়ে আসতাম। কারণ ক্যামিও দিলে যদি সেটা মানে ওয়ার্ল্ড কাইপা না যায়, প্রভাসকে নিয়ে আসতাম অথবা এনটিআর, জুনিয়র এনটিআর। ক্যামিও দিলে যদি কাইপা না যায়, তাহলে ক্যামিও দিয়ে লাভ কি?